দেখেছ মা, গুরুদেব বললেন তোর যদি ভক্তি থাকে রামচন্দ্র ভগবান তোর কাছে আসবে, তোকে যেতে হবে না, ভগবান তোর কাছেই আসবে। সবরই গুরুর কথায় বসে বসে রাম রাম করে গেল। রামের জন্যে প্রতিদিন ফুল ছড়িয়ে রাখতো, এই রাস্তায় আসবে, বনের ফল তুলে রাখতো, রাম আসলে খেতে দেবে। নিজে কামড়িয়ে দেখতো সেটা মিষ্টি তো, মিষ্টিটা রাখতো, যেটা মিষ্টি না ফেলে দিত। যখন আর ভালো দেখতে পায় না, রামচন্দ্র সবরীর কুঠিরে গিয়েছিল। সবরী, কে কে তুমি? কে তুমি? আমার নাম ধরে ডাকলে কে তুমি? রামচন্দ্র বলে উঠল, তুমি সারা জনম যাকে ডাকছ আমি সে। চরণ জড়িয়ে ধরে বলে উঠলে, প্রভু তুমি এমন একটা টাইমে এসেছো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে চোখে দেখতে পাচ্ছি না। সবরীর কি কোনো বড় কুল ছিল? না, শুধু ভক্তির দরকার। গুরুচরণ আশ্রয় করে বসে বসে কৃষ্ণ নাম করুন, হৃদয়টা দেখবেন ভক্তিতে ভিজে গেছে। ভগবান আপনার কাছে গিয়ে বলবে, দাও, কি কি বানিয়েছো দাও। রামচন্দ্র সবরীর চোখে হাত দিয়ে নয়ন জল মুছিয়ে দিচ্ছে ভগবান। মুছিয়ে দিয়ে বলছে, সবরী এবার দেখো, আমাকে দেখতে পাবে। সবরী দেখতে পাচ্ছে, গোবিন্দের পরশে তার চোখ ভালো হয়ে গেছে। রামচন্দ্রের চরণ জড়িয়ে ধরেছে। রামচন্দ্র বলে উঠল, সবরী এই সংসারে আর তোমার থাকতে হবে না। উপর দিকে হাত তোলার সাথে সাথে একটা হ্রদ নেমে আসলো। রামচন্দ্র সবরীকে ধরে রথে তুলে দিল। যাও, নিত্যকাল তুমি থাকো গোলক বৃন্দাবন। কি কোনো বড় কুলের মেয়েটা না, দেখেছো ওরা নামিয়ে দিল মন্দির থেকে। যখন দল উঠবে তখন দিতে পারবেন না, তখন দিলে তো ভালো হয়। আমি যখন কীর্তন শেষ করে নেমে যাব, আর একটা দল উঠবে, সেই সময় দিতে হয়। এটা তো সোজা কথা। বসেন। দেখেছ ব্রাহ্মণ নামিয়ে দিল, মন্দিরে উঠবি না,
প্রেমানন্দ তুই ছোট জাত, নেমে যা। কৃষ্ণ ভক্তের কি কোনো অভিমান ছিল না? ছিল না। ওই কদম তলায় জানালো সুদাময়ী গর্ভবতী হলো, যেরকম সবরী তার নয়ন জল দিয়ে জানালো গোবিন্দ চলে এলো, রাম স্বর্গে পাঠিয়ে দিল। সুধাময়ী গর্ভবতী হলো। 60 বছরের মা গর্ভবতী হয়েছে, বড় কত লজ্জা বলো তো মা। হ্যাঁ, মেয়েরা কানাকানি করছে, 60 বছর বয়স। হ্যাঁ, সুধাময়ী গর্ভবতী, সবাই কানাকানি করছে। সুধাময়ী লজ্জাতে বাড়ি থেকে বেরোতে পারছে না। 1 মাস 2 মাস 4 মাস 6 মাস খবরটা এ পাড়া ও পাড়া, সে পাড়া ও গ্রাম সে গ্রাম চলে গেল। কত গ্রামে চলে গেল, কানাকানি হয়ে গেল। 60 বছরের মেয়ে গর্ভবতী। সবার ভিতরে একটা কৌতূহল জন্মালো, 60 বছরে। হ্যাঁ, কি অসম্ভব, ভগবানের কি কৃপা। মায়েদের সন্তান 30, 35, 40 আর হয় না। এটা কি কারোর মাথায় খেলছে না। সবাই মনে মনে ঠিক করলো যেদিন ওই মেয়েটার সন্তান হবে আমরা দেখতে যাব। হ্যাঁ মা, 10-20টা গ্রামের মায়েরা সবাই ঠিক করে নিল আমরা দেখতে যাব। স্বাভাবিক। হ্যাঁ, ভগবানের কি করুণাময়ের কি লীলা দেখেছেন। আর প্রেমানন্দ আনন্দ আর ধরে না। এ প্রেমানন্দ, জুতো সেলাই করছি, হ্যাঁ করছি, দে বাবা দে দে, তোর জুতোটা বানিয়ে দিচ্ছে, কোনো চিন্তা নেই। আরে গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়। আরে গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়। ওরে নদিয়া নগরে হরি প্রেম ভরে। 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 নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। আমার গৌরাঙ্গ সুন্দর নবনট গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়। রক্ত কমল কর পদ তল। রক্ত কমল মানে রক্ত কমল মানে পদ্ম ফুল। আমার গৌড়ের চরণ আর হাতের তালি লাল, তাই রক্ত কমল কর পদ তল। রক্ত কমল কর পদ তল। না কর পদ তল। আরে শাসধর মুখ শশী। শাসধর মুখ শশী। শাসধর মুখ শশী। ওই না শাসধর মুখ শশী। আরে নখরে নখরে, আরে সতত বিহরে
ওই না করে সতত বিহারে নখরে নখরে হরে সতত বিহারে না করে সতত বিহারে আমার শশধর রাশি রাশি শাশুদার রাশি রাশি শশধর রাশি রাশি আর শাশুদার রাশি রাশি যেন চাঁদের মেলা জানো চাঁদের মেলা ওরে হেঁটে যায় আমার সচির পালা ওরে ঠিক যেন চাঁদের মেলা ঠিক যেন চাঁদের মেলা চলে যাই আমার আমার সচির বালা ওরে হচ্ছে যেন ওরে চাঁদের বেলা ওই না হেঁটে যা ওই না সচিরি দুলাল হইছে যেন চাঁদের মেলা আমার গৌরাঙ্গ সুন্দর নবনত বড় তপত কাঞ্চনকা গৌরাঙ্গ সুন্দর সুন্দর নবনাথ বড় তপ্ত কাঞ্চনকা গৌরাঙ্গ সুন্দর নবনাথ বড় তপ্ত কাঞ্চনকা হরিনাম শুনলে হবে না, বুঝে নিতে হবে। বলুন তো কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? এই মারবো, মাথা ফাটাবো। আমার বাঁশিওয়ালা কৃষ্ণ কোথায় জন্মেছিল বলো তো? আপনারা কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ মথুরায়, তাই না? কংস কারায় 1000 লোক থাকলে 1000 লোক বলে কংস কারায়, তাই না? আচ্ছা, আপনারা কংস কারায় ছবি দেখেছেন? ছবিটা কৃষ্ণ যখন জন্মাচ্ছেন একটা ছবি আছে না? মহাভারতে আছে, ভাগবতে আছে, পুরাণে আছে। ছবিতে এরম আছে, ছবিতে 4টে হাত, শঙ্খ চক্র গদা পদ্ম। দেখেছেন ভারতবর্ষের মানুষ কত বোকা দেখেছেন? 4টে হাত যার সে কৃষ্ণ, সে তো নারায়ণ। কি শঙ্খ চক্র গদা পদ্ম কার? 4টে হাত, সে তো নারায়ণ। তাহলে কংস কারায় নারায়ণ জন্মালো, আর কৃষ্ণ জন্মেছে কোথায়? নন্দালয়ে। বোঝা গেল? 4 হাতের কৃষ্ণকে আনলো না, এসে কি দেখলো? এখানে একটা 2 হাতের ছেলে আছে, ওই ছেলেটার কাছে শুইয়ে দিল। এই ছেলে আর ওই ছেলে দুটো এক জায়গায় হয়ে গেল। তার মানে কৃষ্ণের ভিতরে নারায়ণটা ঢুকে গেল। এ বলে যেই কালী সেই কৃষ্ণ। এমন মারবে না লোক। ওরে কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালীর বাবার ক্ষমতা নেই যে কৃষ্ণ হবে। দুধ থেকে ছানা হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে রসগোল্লা হয়, হয় না? কিন্তু ওই রসগোল্লার দুধ হয় না, ছানাটার দুধ হয় না, দইটার দুধ হয় না। কৃষ্ণ থেকে সবাই হয়, সবাই কৃষ্ণ হয় না। বাংলাটা বোঝা গেল? বোঝাতে পেরেছি? দুধ থেকে অনেক কিছু হয়, ঘি হয়, ছানা হয়, রসগোল্লা হয়, দই হয়, কিন্তু এরা কেউ আর দুধ হবে না। কৃষ্ণ থেকে সব হয়।
এরা কোনোদিন কৃষ্ণ হবে না। বোঝা গেল? কীর্তন এরম নাই, নাটক দেখলাম, শুনলাম, চলে গেলাম, ব্যাস মন ফুর্তি হয়ে গেল, দাও টাকা দাও না। আজকের ভুলটা ভাঙলো তো। কংসের কারায় কৃষ্ণ জন্মেছে না, নারায়ণ শঙ্খচক্র গদা পদ্মধারী। ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ। আরে এই তোর আমার নাম ধরে আমি মুচি হতে পারি, আমি এখানে বসে জুতো সেলাই করতে পারি কি? এটা 8-10 বছরের ছেলে, ও প্রেমানন্দ, ও তোর বাবার থেকে আমার বয়স বেশি তোর। এই এমন মারবো না, আমার রেগে যাবে না? আর সে ওই ছেলেটা ও প্রেমানন্দ, ও তুই এদিকে আয়, তোর ব্যবস্থা কি করে দিচ্ছি, আয় না। ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, আনন্দ আরে ধরে না। ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, আনন্দ আরে ধরে না, আনন্দ আরে ধরে না। এই আমার নাম ধরে ডাকছিস, আবার হচ্ছে ও প্রেমানন্দ, আজকের কি আনন্দ, আনন্দ ধরে না। বাড়ি কোথায়? ও প্রেমা, আরে এর বাড়ি, এর বাবার নাম জিজ্ঞাসা করলে বলে না, শুধু বলে ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এই এই এইটা খুব গন্ডগোল করছে। এই যে এ কখনই মাইক ফাইক উল্টে পুল্টে পড়ে যাবে, তার কোনো ঠিক নেই। নিচে করা যায় না। ও আমরা উঁচু তলার গাড়ি করে আসি বলে উঁচু করেছ। টাটা সময় এসছি তো, তাই স্টেজ উঁচু করে রেখেছে, নিচু করলে অসুবিধা, আমরা নিচু হয়ে যাব। ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। আমার স্বয়ং ভগবান এসছে। তো প্রেমানন্দ বুঝতে পারিনি, কিন্তু ওর নাচখোঁত দেখে প্রেমানন্দের রাগ পড়ে যাচ্ছে। ভগবানকে দেখে কেউ আর রাগে? হ্যাঁ, প্রেমানন্দ এবার করজোড়কে জিজ্ঞাসা করছে, কে এসেছে রে? তোমার ছেলে এসেছে, তোমার ছেলে এসেছে, তোমার ছেলে এসেছে, তোমার ছেলে এসেছে, ছেলে এসেছে, তোমার ছেলে এসেছে, ছেলে এসেছে, তোমার ছেলে এসেছে। তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ। ও প্রেমানন্দ করো গো আনন্দ, ও প্রেমানন্দ করো গো আনন্দ, ও প্রেমানন্দ করো গো আনন্দ, ও
ও প্রেমানন্দ করো গো আনন্দ ও এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে তুমি বাবা হয়েছো তুমি বাবা হয়েছো তুমি বাবা হয়েছো তুমি বাবা হয়েছো বাবা হয়েছো তুমি বাবা হয়ে ওমা প্রেমানন্দের আনন্দ হচ্ছে না, বাবা হয়েছে, খবর এসে গেছে ছেলে। হ্যাঁ মনে মনে ভাবছে, ও মনে মনে ভাবতে ভাবতে তাকিয়ে তাকিয়ে কি হলো, যে আমার নাম ধরে ডাকছিল সে কোথায় গেল? আমার সে কি আর থাকে? হ্যাঁ ভগবান কথাটা পৌঁছে দিয়ে কেটে পড়েছে, তার জায়গায় সে চলে গেছে। ও প্রেমানন্দের কি আনন্দ, 70 বছর বয়স, আমার সুধাময়ী 60। ও দাদা মিষ্টি দাদা, ও মিষ্টি দাদা, তাহলে কিছু বলবে? তোমার রসগোল্লা কটা আছে? বেটা কটা আছে? তোর কটার দরকার? 200, 300, 500 হবে? 500 বলে 500? তুই 500 রসগোল্লা নিবি? আরে 500 কেন, 1000 হলে নেব। এরকম করতে নেই, এটা করতে নেই। হরিবাসন না, আর আছে দাঁড়িয়ে আছে কে? সাধু না? এখানে এরকম করতে আছে? করতে নেই, করতে নেই, করতে নেই, এখানে এসব করতে নেই কি মা, তাই না? এখানে কি করতে আছে? হলুধ্বনি আর হরিধ্বনি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বলো হরি হরি বল হরি হরি বল হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি নাম আনি আছে গৌরার নিতাই, হরি নাম আনি আছে গৌরার নিতাই, হরি নাম আনি আছে গৌরার নিতাই। হরিনাম আনিয়াছে গৌরার নেতা আমাদের দশা দেখে রে, আমাদের দশা দুঃখে রে। হরিনাম আমাদের দশা দেখে, সেই জন্য আমরা করবো, আপনারা করবেন না? মহাপ্রভু এরকম করে আছে থাকেননি? মহাপ্রভু এরকম নিচু করেছে? মহাপ্রভু সবসময় এরকম। আমার সঙ্গে আপনারা যাদের হাত আছে, যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের মুখ আছে তারা বলবেন। যার মুখ নেই বলতে হবে না, যার হাত নেই তুলতে হবে না। সবার হাত আছে। আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নাম হানি আছে নিতাই, আর আরে হরি নামে হানি আছে গৌরার নিতাই। হরি নাম আনি আছে গৌরার নিতাই, হরিনাম আনিয়াছে গৌরার নেতা হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো গৌর বলো ভাই। হরি নাম আনি আছে গৌরার নিতাই, হরিনাম আনিয়াছে গৌরার নেতা হরি বল আনি আছে গৌরার নিতাই, হরিনাম আনিয়াছে গৌরার নেতা হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো ভাই। আমাদের দশা দেখে রে, আমাদের দশা দেখে রে আমাদের দশা দেখে রে, আমাদের দশা দেখে রে আমাদের দশা দেখে। বাহ বাহ বাহ, এই তো আমার মা। হ্যাঁ, মরে গিয়ে এইসব মায়ের ছেলে হলে আনন্দ হবে। প্রেমানন্দ কি আনন্দ করছে না?
আর হরিনাম মহাপ্রভু এনে হরিধ্বনি আর হুলুধ্বনি হাতে তালি কেন দিল? কেন? মহাপ্রভু প্রথম শ্লোক ছেথ দর্পণ মার্জন। তোমার এখানে অনেক ময়লা আছে, হরিনাম করো পরিষ্কার হয়ে যাবে। তুমি চোর, তুমি চিটিংবাজ, তুমি বদমায়েশ, তুমি লোফার, তুমি শয়তান, সব এখানে তো আছে না? উপরে সাবান দিয়ে পরিষ্কার হয়, ভেতরে কি দেবেন? ওই জন্য বললেন ভেতরে হরিনামের সাবান ঢুকিয়ে দাও। এ প্রেমানন্দ, আরে হরে কৃষ্ণ কর আর রসগোল্লা দিয়ে। হ্যাঁ, আরে ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। আরে আমার না, আমার না, আমার সুধা ময়ূর ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। মায়া জালে বদ্ধ হয়ে জীবন কাটাই, মনোজর বাপুয়ে জীবন কাটায়। মায়া জালে বদ্ধ হয়ে জীবন কাটাই। আরে মায়া জালে বদ্ধ হয়ে জীবন কাটায়। আমরা কত মায়া জালে বদ্ধ দেখেছো মা? ঘুম থেকে উঠে একটু হরিনাম করবো, ছেলে বলে উঠলো তাড়াতাড়ি খেতে দাও, মেয়েটা বলে উঠলো তাড়াতাড়ি চা বিস্কুট দাও, আমি টিউশনি পড়তে যাব। তাহলে আমরা সবাই দায়ী। জন্ম দেওয়া মা আর জন্ম দেওয়া বাবা। ছেলে মেয়েকে সব শেখাই, কিন্তু হরিনামটা শেখাই না। আমাকে যে জন্ম দিয়েছে, যে মেয়েটা আমাকে জন্ম থেকে হরিনাম শিখিয়েছে, সে হলো বামন মহারাজের দীক্ষিত। আমার মা হলো বামন মহারাজের দীক্ষিত। হ্যাঁ, রাজধানী এক্সপ্রেস 3টে ছাড়বে, মঠে থেকে বামন মহারাজ বেরোচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভক্তরা বলছে বাবা 3:05 তো, ট্রেন বেরিয়ে গেছে। বলে চল না, হ্যাঁ এক্সপ্রেস বেরিয়ে গেছে 3টে, এখন 5, আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। বলে আরে চল না। আমার স্টেশনে এসে আমাদের দেবানন্দ গৌড়িয়া মঠ নবদ্বীপ স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, তাকালে সোজা পূর্ব দিক। স্টেশনে যখন এসছে দেখছে লোক কিলবিল করছে, জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে এত লোক কেন? বলে প্রেস দাঁড়িয়ে আছে, এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে, ছাড়েনি, কি যন্ত্রিক কি গোলমাল হয়েছে। বামন মহারাজ বললে দেখ ট্রেন তো এখনো যায়নি, নে 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 আমার টিকিটটা কোথায় আছে দে, তুলে দে। 3:30 বসিয়ে দিল। গুরুদেব বলছে এবার চলে যা। এই হলো বামন মহারাজ। ট্রেন দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমার মা হলো সেই বামন মহারাজের শিষ্য। আর আমি হলাম তার বেটা সত্যানন্দ দাস। গুরুদেব শ্রী শ্রী পদ্মনাভ মহারাজ, তেনার চরণে অনন্ত কোটি দণ্ডবাদ। ও হ্যাঁ, প্রেমানন্দর গুরু ওরকম, রামানন্দ গোস্বামী, প্রেমানন্দর গুরু ওরকম। বলে বললে দে রসগোল্লা দে, আমার ছেলে হয়েছে না। যারা দেখতে আসবে, দেখতে আসবে, হ্যাঁ দেখতে আসবে রে। 60 বছরের মেয়ে বাচ্চা প্রসব করেছে, দেখতে আসবে না?
একদম রসগোল্লার বিশাল ড্রাম নিয়ে চলে যাচ্ছে প্রেমানন্দ। ও প্রেমানন্দ গিয়ে দেখে লাইন, ওর বাড়ির ভিতরে মেয়েদের লাইন। আমার লাইন দেখে প্রেমানন্দ প্রথম প্রথম বুঝতে পারিনি এত লোক কেন। বিভিন্ন গ্রামের মেয়েরা যে লাইন দিয়ে ঢুকছে, প্রেমানন্দ গিয়ে গেটের কাছে বলে, সরো সরো, ভেতরে যেতে দাও। আমার মেয়েরা বলে, তোমার জ্ঞানকাণ্ড জীবনে হবে না, সকাল থেকে লাইন দিয়ে আছি, পেছনে যাও, পেছনে। প্রেমানন্দ বলে, আমি পেছনে? বলে হ্যাঁ। বলে, যা দেখতে এসেছো আমি তার বাবা, তোমরা যা দেখতে এসেছো আমি তার বাবা। বলে, দূর তেরিকা বাবা। কেউ বললো আমি তোর মাসি হই, কেউ বলে আমি ওর পিসি হই, কেউ বলে আমি ওর কাকা হই, কেউ বলে আমি ওর কাকি হই। সেই সকাল থেকে শুধু হই হই করে করে ঢুকে যাচ্ছে। তুমি বাবা পেছনে দাঁড়াও। আমার প্রেমানন্দ আর কি করবে? প্রেমানন্দের রসগোল্লার ড্রামটা ওখানে রেখে মনে মনে করছে, যা লাইন, এ আর ঢোকা যাবে না, এ রাত্রির 12টার আগে আমার ঢোকা যাবে না, লাইন থাক। আমি বরঞ্চ গুরুদেবের কাছে চলে যাই। হ্যাঁ গো মা, গুরু হলো কত বড় বস্তু দেখো মা। গুরুদেবের কাছে হাজির হলো। গুরুদেব, প্রেমানন্দ, কি ব্যাপার তোর এত আনন্দ? গুরুদেব, আমার সুধাময়ীর ছেলে হয়েছে। হ্যাঁ গুরুদেব, ছেলে হয়েছে আমার সুধাময়ীর। গোবিন্দ আশা পূরণ করেছে। আমার ইচ্ছা ছিল আমার একটা ছেলে হোক, আমার জুতোর দোকানে বসে বসে হরিনাম করবে আর জুতো সেলাই করবে। গুরুদেব, আমি এসে গেলাম। আমার শুয়ে পড়ে প্রণাম করছে গুরুদেবকে। আরে বৈষ্ণব না? রামানন্দ ঠাকুর তো বৈষ্ণব। হ্যাঁ গো মা, কাশীদেবের, কাশীধামের এককালে পূজারী ছিলেন রামানন্দ গোস্বামী। কাশীর রাজা সত্যবত্র, তার মেয়ে বিধবা ছিল, ওই কাশীর মন্দির পরিষ্কার করত। রামানন্দ ঠাকুর জানতো না, খুব খুশি হয়ে গেছে, সুন্দর করে পরিষ্কার করতো। তো একদিন ভোরবেলা এসে বলে উঠল, এই মন্দির যে পরিষ্কার করছে তার একটা সন্তান হোক। আমার মেয়েটা ছিল বাল্য বিধবা। চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠলো, বাবা তুমি বর ফিরিয়ে নাও, তুমি বর ফিরিয়ে নাও বাবা, আমি বাল্য বিধবা, আমি দেবীদাসের কন্যা, রাজার কন্যা, আমার যদি সন্তান হয় জগতের লোক কলঙ্ক দেবে। রামানন্দ বলে উঠল, আমি যখন বলেছি হবে, কিন্তু যাতে তোর কলঙ্ক না হয় আমার গোবিন্দ সেরম একটা ব্যবস্থা করবে। তাই সেই মেয়েটার গর্ভে হয়নি, হাতের তালুতে হয়েছিল একটা ফোঁড়া, ফোঁড়া থেকে জন্ম হয়েছিল। এটার নাম হলো কর, সাধুর বর। কর আর বরে জন্মেছিল, তাই তার নাম হয়েছিল কবির। ভক্ত কবিরের জন্ম হয়েছিল। হ্যাঁ, যে কবিরের দেহ নিয়ে মুসলমানরা বলেছিল আমাদের ছেড়ে দাও, আমরা কবর দেব। হিন্দুরা বলেছিল না, ওটা আমাদের। যখন টানাটানি চলছে, কবিরের দেহটা কাপড় দিয়ে চাপা ছিল না,
যারা দুটো গন্ডগোলে ছিল না তারা গিয়ে বলল, হিন্দু মুসলমানের গোলমাল, কেউ বলছে কবর দেব, কেউ বলছে পোড়াবো। আমরা কবিরকে শেষ দেখা দেখে চলে যাই। কাপড়টা যখন টানলো, কবিরের দেহটা পাওয়া যায়নি। একটা সাদা গোলাপ আর একটা লাল গোলাপ, একটা গাছ। মুসলমানরা লাল গোলাপটা নিয়ে কবর দিয়েছিল, হিন্দুরা সাদা গোলাপটা নিয়ে চিতায় দাহ করেছিল। এই হলো রামানন্দ। গুরুদেব বলে উঠল, প্রেমানন্দ, গুরুদেব আপনার চোখে জল কেন? গুরুদেব আপনার চোখে জল কেন? প্রেমানন্দ, যে তিথিতে তোর ছেলেটা জন্মেছে না, আজ থেকে 15 দিনের মধ্যে হয় তুই কিংবা তোর স্ত্রী দুজনার মধ্যে একজন মরে যাবি। এর উপরে আমার কোনো হাত নেই। হয় তুই মরে যাবি, নয় তোর স্ত্রী মরে যাবে। প্রেমানন্দ পাগলের মতো কেঁদে উঠল, গোবিন্দের কাছে বলে উঠল, আমার ছেলেটা সবে হয়েছে, যদি আমার স্ত্রী মরে যায় আমি ওকে বাঁচাতে পারবো না। হে প্রভু, তুমি আমার সুধাময়ীকে বাঁচিয়ে রেখো, হাওয়াকে বেঁধে দাও। তুমি হাওয়াকে বাঁচিয়ে রেখো না, আমার সুধাময়ী মরে গেলে আমি মানুষ করতে পারবো না। ওরে নয়নের জলে তার পদতলে আপনাকে সঁপে দাও। 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 ওরে দুঃখে অবসান যদি ঘোচাতে চায়, ওরে দুঃখের অবসান যদি ঘোচাতে চায়, ওরে দুঃখে অবসান যদি ঘোচাতে চায়, দুঃখের অবসান যদি ঘুচাতে চাও, তার পদতলে আপনাকে সঁপে দাও। নয়নের জলে তার পদতলে আপনাকে সঁপে দাও। নয়নের জলে মায়েরা বসে থাকবে, তার পদতলে একবার হলুদ ধ্বনি দেবে না? আপনাকে সঁপে দাও। নিতাই গৌর প্রেমানন্দ। জলে তার পদতলে আপনাকে সঁপে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নয়নের জলে তার পদতলে আপনাকে সঁপে দাও। নয়নের জলে
তার পদ তলে আপনাকে সঁপে দাও। আমা প্রেমানন্দ হাজির হলো রাত 12টা। সুধাময়ী, সুধাময়ী, সুধাময়ী বলে উঠল, তুমি এসেছো? তুমি তো দুপুরে আসনি। গুরুদেবের কাছে গেছিলাম, তাই এত লেট করে এলে। সুধাময়ী, তোমার ছেলেটা আমার কাছে একটু দাও না, তোমার ছেলেটাকে আমার কোলে একটু দাও না। আমার ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠল, 6 মাসের নামকরণ হয় জানো তো? তুমি আমার ছেলের নাম রাখবে দুঃখী কৃষ্ণদাস। মনে মনে করে উঠল, আমার মতো দুঃখী আর কেউ নেই। আমার ছেলে হলো, আমার মতো দুঃখী কেউ নেই। তাই বলে উঠল, তুমি ছেলের নাম রাখবে দুঃখী কৃষ্ণ দাস। তুমি এমন করে বলছো কেন? কখন কে মরে যাবে তো জানি না। না, এমন কথা বলতেন। আরে শোনো শোনো, কখন কে মরে যাবে তো বলা যায় না। তাই তোমাকে বলে গেলাম, আমার ছেলের নাম রাখবে দুঃখী কৃষ্ণ দাস। আমি যদি মরে যাই, যখন 5 বছর হবে, তো ওই ব্রাহ্মণ পাড়ার মন্দিরে মানসিক করে তোমার হয়েছে সন্তান, তুমি কৃষ্ণের দাস করে দিও, মানে দান করে দিও। ওই মন্দিরে তুমি দান করে দেবে। বলো না, পারবে না? সুধাময়ী বলল, পারবো। আমার ছেলেটাকে কোলে করে নিয়ে কৃষ্ণ নাম জপতে জপতে, ঈশ্বরের কি লীলা দেখো, প্রার্থনা করেছিল, আমার সুধাময়ী যদি মরে যায়, আমার সন্তান বাঁচবে না। আজ থেকে 15 দিনের মধ্যে গুরুদেব বলেছে, মরে যাবি দুজনের মধ্যে একজন। হে গোবিন্দ, তুমি আমাকে নাও, আমার সুধাময়ীকে নিও না। বুকের উপর ছেলে রেখে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। সুধাময়ী চমকে উঠল, দাইমা দাইমা করে ডেকে উঠল। দাইমা দৌড়ে এসে আমা তাকিয়ে বুঝতে পেরে গেল, প্রেমানন্দ আর এই জগতে নেই। পৃথিবীর ইতিহাসে এমন কোন কাণ্ড আছে কি? এমন ইতিহাস নেই। সবাই এসে কাঁধে করে নিয়ে চলল। রইল রে তোর সাধের ঘর আর বাড়ি, রইল রে তোর সাধের ঘর আর বাড়ি। কেউ কাটিবে ঝাড়ে বাঁশ, কেহ কাটে ঝাড়ে বাঁশ, কেহ কাটে ঝাড়ে বাঁশ, কেহ কাটে ঝাড়ে বাঁশ। আবার কেউ পাকালো দড়ি,
চারজনেতে স্কন্ধে লয়ে বলল হরি হরি। চারজনাতে কাঁধে লয়ে বলবে হরি হরি। কেহ কাটে ঝাড়ে রোমাস, কেহ কাটে দড়ি, চার জনাতে কান্দে কইরা বলবে হরি হরি। বলবে হরি হরি, বলবে হরি হরি। ও মা মা কাঁদিবে বাবা বাছা, বোন কাঁদিবে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, বাবা বাচ্চা, বনে কাঁদিবে ভাই রে। বলো মা। মা কাঁদিবে বাবা বাছা, বোনে কাঁদিবে ভাই রে। মা কাঁদিবে বাবা বাচ্চা, বনে কাঁদিবে ভাই রে। পরের মেয়ে কাঁদবে বসে, পরের মেয়ে কাঁদবে বসে, পরের মেয়ে কাঁদবে বসে, পরের মেয়ে কাঁদবে বসে। আর আমারে কেউ নাই রে। আরে রইল রে তোর সাধের ঘর আর বাড়ি, রইল রে তোর সাধের ঘর আর বাড়ি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রে তোর সাধের ঘর আর বাড়ি। দাহ হয়ে গেল। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর চলতে রইল। কৃষ্ণদাস ধীরে ধীরে বড় হতে লাগলো। হ্যাঁ মা, কৃষ্ণদাস বড় হয়ে গেল 5 বছর। রাধে 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 রাধে। কৃষ্ণদাস বড় হয়ে গেছে। মা বলে উঠল, কৃষ্ণদাস আমি ওই ব্রাহ্মণ পাড়ার মন্দিরে তোকে দান করে দেব, তোর কি কোনো কষ্ট হবে? না না না, তুমি তো এই কথা রোজই বলো। বাবা নাকি ওই মন্দিরে মানত করে আমাকে পেয়েছে, আর বাবা বলে এসেছে ওখানে আমাকে দান করবে। আনন্দ তো, আমি মন্দিরে থাকবো। আমার 5 বছর হয়ে গেছে। হাত ধরে নিয়ে হাজির হলো মন্দিরে, ব্রাহ্মণপাড়ার মন্দিরে। ভোগ বেরিয়েছে, সব ব্রাহ্মণের দলেরা প্রসাদ নিচ্ছে। হাজির হলেন সুধাময়ী। একজন বলল, দাঁড়া দাঁড়া, তোর তো পাড়ায় বাড়ি? বলল হ্যাঁ। আজ্ঞা। তোরা তো সেই ছোট জাত, তো লাইনে দাঁড়া, পেছনে পেছনে দাঁড়া, মন্দিরের কাছে এসে অপবিত্র করিস না। এখানকার লোকগণ প্রসাদ নিয়ে চলে যাক, তারপরে দেব দেব। সুধামাই বলে উঠল, প্রসাদ নেবার জন্য আসেনি, আমি দেবার জন্য এসেছি। হ্যাঁ, আমার যেই বলেছে দেবার জন্য এসেছি, ব্রাহ্মণেরা মনে মনে করছে দেবে মানে হয়তো 10-20 হাজার টাকা দেবে, নয় সোনা দানা। ওতে দোষ নেই, ওতে দোষ নেই, নিতে দোষ নেই। কি তাই না? এখনো আছে, এখনো আছে, খুব কম, চোখে পড়ে না।
এখনো আছে কিন্তু খুব কম। জগতের ঘর্ষণ চলছে তো, অন্যায়ের প্রতিবাদ, কিন্তু এখনো আছে। বলে বললো দিতে এসেছিস? হ্যাঁ দে। বলে দেব তো, তুমি তো নেবে। বলে কি রে, বস্তা আনবো নাকি? কি দেবি? বস্তায় নেবো? বলে না। ঝোড়াতে? বলে না। গামলাতে? বলে না। ঝোড়াতে না, বস্তাতে না, গামলাতে না, তাহলে কি দিবে? বলে এই মন্দিরে আমার স্বামী মানসিক করেছিল, আমার দুঃখী কৃষ্ণদাস জন্মেছে, আমি তাই আমার স্বামী বলে গেছে কৃষ্ণদাসকে এই মন্দিরে দান করে দিতে। হ্যাঁ কি বললি? আমার স্বামী বলে গেছে এই মন্দিরে কৃষ্ণদাসকে দান করতে, আমি তাই আমার ছেলেকে দান করতে এসেছি। ও ব্রাহ্মণ মহা বিপদে পড়ে গেছে, সর্বনাশ, একে ছোট জাতের ছেলে, টাকা পয়সা নয় তো, টাকা পয়সা সোনা হলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু ছোট জাতের ছেলে তো মহা বিপদে পড়ে গেছে, এখন কি করবে? আর টাকা পয়সা এবার অসুবিধা কি আছে? কি টাকা পয়সায় অসুবিধা নেই, কিন্তু ছেলেটা চিন্তা করছে কি করি এখন। বলে ঠিক আছে তোর দাম নিলাম। বলে নিলে বললে হবে না, মন্ত্র মন্ত্র তোমাদের যে মন্ত্র আছে করো। ব্রাহ্মণ তো একটা পৈতা বার করে অনেক মন্ত্র তন্ত্র বললো, বলল তোর ছেলেকে দান দিলাম, কিন্তু একটা কথা। বলে কি কথা? বলে এই কদম তলায় বসিয়ে রাখবি, এখানে প্রসাদ প্রসাদ দেবো, খাবে, সন্ধে যখন হবে তোর ছেলেকে নিয়ে চলে যাবি। ওরা চিন্তা করছে ছোট জাতের ছেলে রাখবো কোথায়? বাবা মার ছেলে মার কাছে থাক। বাংলাটা বুঝতে পেরেছিস? সারাদিনটা এখানে থাকবে, আর সন্ধ্যাবেলা তুই নিয়ে চলে যাবি। তোর দেওয়াও হলো। মা মনে মনে করছে, সুদামাই মনে মনে করছে ভগবান যা করে মঙ্গলের জন্য। হারে সারাটা দিন থাক থাক, কিন্তু সারা রাত তো আমার বাচ্চাটা আমার কাছে থাকবে। ও মায়ের কি আনন্দ বলো তো। সারাদিন কৃষ্ণ ওই মন্দিরেই পড়ে আছে, কোনো দুঃখ নেই, মনের আনন্দ ওখানেই আছে। হরিনাম করছে না? আগে বাবা করতো হরিনাম, মা করে, ছেলেও করছে, বড় চিন্তা নেই, মনের আনন্দে হরিনাম করছে। মনের আনন্দে আরে গৌর কৃষ্ণ বৃক্ষ তলে বসলে আমার পাগল মন, আরে গৌরী কল্প বৃক্ষ মূলে বসলে আমার পাগল মন। গৌরী কল্প বৃক্ষ তলে বসলে আমার পাগল মন। গৌরী কল্প বৃক্ষ মূলে বসলে আমার পাগল মন। গৌরী কল্প বৃক্ষ তলে বসলে আমার পাগল মন। ওরে ত্রিতাবে জ্বালা দূরে যাবে, তিতাব জ্বালা দূরে যাবে, ত্রিতাবে জ্বালা দূরে যাবে, তোর তিতাব জ্বালা দূরে যাবে। পেলে রে ছায়া কিরণ, ত্রিতাবে জ্বালা দূরে যাবে, তিতাব জ্বালা দূরে যাবে। পেলে রে ছায়া কিরণ। গৌরী কল্প বৃক্ষ মূলে বসলে আমার পাগল মন। গৌরী কল্প বৃক্ষ মূলে বসলে আমার পাগল মন। গৌরী কল্প বৃক্ষ মূলে বসলে আমার পাগল মন। গৌরী কল্প বৃক্ষ মূলে
বসে আমার পাগল মন। হ্যাঁ মা, গৌর ছিল, গৌর আছে, গৌর থাকবে। অনেকে মনে মনে করছেন গৌর ছিল, হ্যাঁ। আচ্ছা, রাধা কৃষ্ণ দুজনে জুড়ে ছিল না কি? আপনারা জানেন তো, আধখানা রাধা আধখানা কৃষ্ণ, তাই তো। বাম দিকটা রাধা, অর্ধেক থেকে জন্মেছে, তাই নাম আধা, আকার ভয়াকার আধা, সংস্কার করলে রাধা। এই অর্ধেকটা কৃষ্ণ, ডান দিকটা কৃষ্ণ। আচ্ছা, কারোর মাথায় এটা খেলে না, দুটো যখন জুড়ে ছিল তখন তো একটা নাম ছিল, কেটে নয়, একটা রাধা আর একটা কৃষ্ণ। কাটার আগের নাম কি? হ্যাঁ, গৌর। তাই গৌর ছিল, গৌর আছে, গৌর থাকবে। কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে। রাধারানী ছিল, আছে, থাকবে। রাধারানী আপনাদের মতো মেয়ে নয়, বোঝা গেল? রাধা কৃষ্ণ একই আত্মা। তাহলে রাধার কৃষ্ণ যদি একটা আত্মা হয়, দুটো দেহ, তাহলে এটা মেয়ে আর এটা ছেলে কি খাওয়ার হবে? বোঝাতে পারছি তো? যদি মনে মনে করেন রাধারানী আপনাদের মতো মেয়ে, কোটি কোটি পাপের সাগরে ডুবে গেলেন। মুসলমানরা জলকে কি বলছে? পানি। আমরা বলছি জল, খ্রিস্টানরা বলছে ওয়াটার, ইরানিরা বলছে লুস। একই মাল, তরল পদার্থ। ওটা যখন জমে যায় বরফ। ও মুসলমান বলবে বরফ, হিন্দু বলবে বরফ, খ্রিস্টান বলবে বরফ, আর ইরানি বলবে বরফ। বোঝা গেল? রাধার কৃষ্ণ দুটো যখন জুড়ে গৌর হলো, মানে বরফ। বোঝা গেল? রাধারানী কোনো মেয়ে না। এই মেয়ে মেয়ে করে করে আমরা নরকের গাড্ডায় ঢুকে গেলাম। হ্যাঁ, এই জন্য সাধুর কাছে বসতে হয়। মনের আনন্দে কৃষ্ণদাস কীর্তন করছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। ওমা, এখানেই ছেড়ে দেবো না আর একটু গাইব? আপনারা সবাই বলছেন আর একটু গাইব। বাবুদের দল এসে গেছে, আর একটু হবে? তাহলে আর একটু বলি। বাবারা যখন বলেছে তাহলে বলি, ওরে সেই বৃক্ষের ডালে ডালে, সেই বৃক্ষের ডালে ডালে প্রেমামৃত সুফলে ফলে। সেই বৃক্ষের ডালে 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 গমপনি ধানি ধা পদ মপ গমপনি নে 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 সায় 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 নি নি সায় সায় নি সায় সায় নি সায় সায় নি নি ধা 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 পা মপ ম গমপনি 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 সায় 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 সেই বৃক্ষ ডালে বৃক্ষ ডালে বলে প্রেমামৃত সুফলে ফলে। প্রেমামৃত সুধা ফলে। আরে খায়ে ভক্ত কোকিলে, খায় ভক্ত কোকিলে, খায়ে ভক্ত কোকিলে, খায় ভক্ত কোকিলে, অভক্ত পায় না সন্ধান। না ভক্ত না পায় সন্ধান। গৌরী কল্প বৃক্ষ মূলে বসলে আমার পাগল মন, গৌর বৃক্ষ কল্প মূলে বসলে আমার পাগল মন, গৌর বৃক্ষ, গৌর বৃক্ষ কল্প মূলে, গৌর বৃক্ষ কল্প মূলে বসলে আমার পাগল মন, গৌর বৃক্ষ, গৌর বৃক্ষ, গৌর বৃক্ষ কল্প মূলে।
কীর্তন তো এমনভাবে গাইছে, হ্যাঁ ভক্ত না? আর ভগবান কি বলেছে, ভক্তের কাছে ভগবান চলে আসে, আছে তো? দেখেছেন, আপনাকে ভক্ত হতে হবে, নকল হলে হবে না। ভগবান বেরিয়েছে একদম, এর 5 বছর বয়স, বলে এই দুঃখী এদিকে আয়। আমার দুঃখী তো সেই কদম গাছের তলায়, বলে তোর দরকার যদি পড়ে তুই আয়। ভগবান চিন্তা করছে সভ্য না, সে সাহস দেখো, আমি মন্দির থেকে বেরিয়ে ওর মতো হয়ে ওকে ডাকছি, আরে এই দুঃখী, বলে আমি কি কালা, আমি শুনতে পাইনি? বলে মন্দিরে আয় না, বলে তোর দরকার পড়ে তুই আয়। আমার মা বলেছে ওটা বড় জাতের মন্দির, ওখানে উঠবি না। হ্যাঁ, ওই জন্য যাবো না, তোর দরকার পড়ে তুই এখানে আয়। ভগবান কিরম বিপদে পড়েছে দেখো। গিয়ে বলে তুই কি খাচ্ছিস? বলে ছোলা ভাজা। হ্যাঁ, ছোলা ভাজা খাচ্ছিস, আমার একটু দিবি? দেখি বলে খাবি? আরে তুই যদি দিস তাহলে খাই। আমার ছোলা ভাজা খাচ্ছিল তো দিয়েছে। ভগবান ছোলা ভাজা খাচ্ছে, ও দুঃখী কি জানে কৃষ্ণ? এখনো দুঃখী বুঝতে পারিনি। জিজ্ঞাসা করছে তোর নাম কি? বলে তুই তো নাম ধরে ডাকলি, কৃষ্ণদাস বললি। বলে তোর পুরো নামটা কি? বলে আমার পুরো নামটা হলো দুঃখী কৃষ্ণ দাস। তোর নাম কি? তোর নাম কি? বলে আমার নাম দুঃখীও নয় আর দাস নয়, শুধু কৃষ্ণ। বলে তাহলে তোর নাম আর আমার নাম প্রায় মিল। বলে তোর বাবার নাম কি? আর আমার বাবার নাম নন্দ। আমার কৃষ্ণ বলছে, বলে আমার বাবার নাম নন্দ। তোর বাবার নাম কি? বলে আমার বাবার নাম প্রেমানন্দ। ভগবান বলছে তাহলে মোটামুটি মিলে গেছে। ভগবান জিজ্ঞাসা করছে তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম সুধাময়ী। তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম যশোমতী। বলে মোটামুটি ভালো মিল আছে। বলে তুই এখানে এসেছিস, এখানে থাকিস সেই মন্দিরে? বলে না, এখানকার ব্রাহ্মণেরা আমার এনেছে। ও, তোকে ব্রাহ্মণেরা এনেছে, তাহলে তোর বাড়ি কোথায়? ভগবান বলছে আমার বাড়ি হলো বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বাঁশ বাগানে। ওই যে পাড়ায় যে বাঁশ বাগান আছে ওই ভেতরে, ওখানে। ওমা, এদিকে মায়েরা হেসে উঠল, আরে বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশের নিন্দা কেউ করো না, সব কাজেতে লাগে বাঁশ। ওরে পিতা মাতা হলো গুরু আর এক গুরু বাঁশ। পিতা মাতা হরে গুরু আর গুরু বাঁশ। বাঁশের নিন্দা করো না, বাঁশের নিন্দা করো না যারা, বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশের নিন্দা কেউ করো না, সব কাজেতে লাগে বাঁশ। পিতা মাতা হলো গুরু, ওরে আর এক গুরু বাঁশ। পিতা মাতা হলো গুরু আর গুরু বাঁশ। পিতা মাতা হলো গুরু আর গুরু বাঁশ। কি আমার আর এক গুরু বাঁশ না? আমার বয়সী যত লোক আছে, আমরা যখন জন্মেছিলাম বাঁশের চেটি দিয়ে নাড়ি কাটা হয়েছিল না? হ্যাঁ, মরে যাব যখন বাঁশের খাটিয়া। কি মা, একটা ঠাকুর তৈরি করছেন, পেছন থেকে বাঁশ, সে মেয়ে হোক আর ছেলে হোক, ঠাকুর বাঁশ। অগয় আমার যখন বিয়ে হলো,
ওরে শ্বশুরের গেল বাঁশ, আমার যখন বিয়ে হলো শ্বশুরের গেল বাঁশ। আমার যখন আরে বিয়ে হলো 5 লাখ টাকা খরচ, শ্বশুরের 5 লাখ, শ্বশুরের গেল বাঁশ, শ্বশুরের গেল বাঁশ। আমার বোনের যখন বিয়ে হলো আমার বাবার গেল বাঁশ, বোনের যখন বিয়ে হলো বাবার গেল বাঁশ, বোনের যখন বিয়ে হলো বাবার গেল বাঁশ। ওরে বাঁশে বাঁশে হয় সর্বনাশ, বাঁশে বাঁশে হয় সর্বনাশ, বাঁশে বাঁশে হয় সর্বনাশ, বাঁশে বাঁশে হয় সর্বনাশ। আমি করে যাই প্রকাশ, বাঁশের নিন্দা কেউ করো না, সব কাজেতে লাগে বাঁশ। বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশের নিন্দা কেউ করো না, সব কাজেতে লাগে বাঁশ। পিতা মাতা হলো গুরু আর এক গুরু বাঁশ, আর পিতা মাতা হলো গুরু আর গুরু বাঁশ। পিতা মাতা হলো গুরু আর এক গুরু বাঁশ। পিতা মাতা হলে গুরু আর গুরু বাঁশ। বাঁশ সব জায়গায় লাগে, এখন বাঁশে বাঁশে সর্বনাশ না। ভগবান বাঁশির যেই বাঁশিটা বাজালো ওটা বাঁশের বাঁশি তো। 100 কোটি গোপী সংসার ধর্ম ছেড়ে সব নাশ, রাসমঞ্চে চলে গেল না। ভেবেছেন বাঁশ কি করলো দেখেছেন? এমন বাঁশি বাজালো 100 কোটি গোপী, 100 কোটি সংসার ছেড়ে রাসমঞ্চে চলে গেল। এই জন্যে রাস দেখতে নেই, বিবেকানন্দ বলছে রাস দেখতে নেই। রাসে তো রসের খেলা, একটা কৃষ্ণ 100 কোটি গোপী, বোঝা গেল? তাহলে গন্ডগোলটা কে করলো? বাঁশ। হ্যাঁ, আমরা যখন পৃথিবীতে জন্মেছিলাম এরম যাচ্ছিলাম, ভগবান বললো এক কাজ করো, পেছনে বাঁশ ঢুকিয়ে দাও। তাই আমাদের পেছনে একটা বাঁশ ঢোকানো আছে, দেখুন এই জায়গা থেকে, এখান থেকে এই ঘাড়ের এই পর্যন্ত দেখবেন গাঁট 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 বাঁশ। ব্রহ্মা যজ্ঞ করলো, তাতে যে বাঁশটা উঠলো, ভালো করে শুনে নিন, ব্রহ্মা যজ্ঞ করলো কোথায়? পৃথিবীতে। ব্রহ্মলোক থেকে ফুল ফেললো, 3খানা ফুল ফেলেছিল, পুষ্কর তীর্থ নাম হলো। 1, 2, 3 নম্বর পুষ্কর তীর্থ। যারা পুষ্করে গিয়েছেন দেখবেন, সেখানে যজ্ঞ করলেন, বাঁশ জন্মালো। 9 পাউ বাঁশে একটা ধনু হলো ভগবানের হাতে, আর একটা 7 পাউতে একটা ধনু হলো, সেটা ইন্দ্রের হাতে। 9 আর 7 16 পাউ। 5 পাউতে আর একটা ধনু হলো শিবের হাতে, হরধনু। হরধনু ভঙ্গ করে রামচন্দ্র বিয়ে করলো। তাহলে 9 7 16 আর 5 21। 3 পাউতে হলো গান্ডীব, অর্জুনের পিঠে বাঁধা আছে, 10খানা তীর আছে। ওই গান্ডীবটার এমন ম্যাজিক, 10 লক্ষ বাণ তুললেও 10টাই থাকবে, এটা আর কারো ছিল না। এই হলো 3 পাউ। তাহলে কত হলো? 21 আর 3 24। আর 1 পাউতে হলো বাঁশি, 25। এই যে ডগা, বাবার মায়ের পেছনে ঢুকিয়ে দিল, কিছুটা কেটে কেটে চলে গেল। বাদ বাকি যে ডগাটা আছে হরি নামের ধ্বজা। আপনারা হরিবাসর করেছেন, ধ্বজা তুলেছেন? আরে হরিবাসরে ধ্বজা থাকবে তো, লাল পতাকা লাগানো থাকবে, ধ্বজা নেই? সামনে বছর থেকে দেবেন ধ্বজা। হ্যাঁ,
পিতা মাতা প্রথম গুরু আর এক গুরু বাস। পিতা মাতা প্রথম গুরু আর এক গুরু বাস। পিতা মাতা প্রথম গুরু আর এক গুরু বাস। পিতা মাতা আর এক গুরু বাস। বাসের নিন্দা কেউ করো না, বাসের নিন্দা কেউ করো না, সব কাজেতে লাগে বাস। সব কাজেতে লাগে বাস। পিতা মাতা হলো গুরু আর এক গুরু বাস। পিতা মাতা হলে গুরু আর এক গুরু বাস। হলে গুরু আর এক গুরু বাস। পিতা মাতা হলে গুরু আর এক গুরু বাস। দেখে কৃষ্ণদাস, তোর বাড়ি তাহলে বাঁশ বাগানে। বাঁশ ভালো, বাঁশ ভালো রে। তাই আজ থেকে তুই আমার বন্ধু হয়ে গেলে, ওর তোর সঙ্গে বন্ধু। বন্ধু সমানে সমানে হয়। তুই বড় লোকের বেটা, বুঝতে পেরেছি, বৃন্দাবনে বাড়ি আর বড় লোকদের ব্রাহ্মণদের মন্দিরে। আমার কৃষ্ণ বলছে, ওরে তোর মতো লোক আমার প্রচুর বন্ধু আছে। হ্যাঁ হ্যাঁ, তোর মতো আমার বন্ধু অনেক আছে। তুই আমাকে ছোলা খাইয়ে ঋণ করে দিলি, ঋণটা আমি শোধ করতে পারবো না। দুপুরবেলা এখন ব্রাহ্মণ পাড়ার লোকরা কেউ মন্দিরে নেই, তাই দুজনে এখানে গল্প করছি। খিচুড়ি খাবি? খিচুড়ি খিচুড়ি আমার, তোমরা খিচুড়ি খেয়েছো? খিচুড়ি খিচুড়ি খাওনি? খিচুড়ির জন্ম কোথায় জানো? জানো না? এই কৃষ্ণের জন্য খিচুড়ির জন্ম। নন্দ মহারাজ কৃষ্ণের যে উৎসব করেছিল, খিচুড়ি বিতরণ করেছিল, বসে খাও নন্দ মহারাজ। তাই ভগবান খিচুড়ি খুব ভালোবাসে। পুরী ধামে দেখবেন খিচুড়ি প্রতিদিন, বৃন্দাবনে দেখবেন খিচুড়ি প্রতিদিন। বলে খিচুড়ি খেতে যাবি? বলে কোথায়? বলে বৃন্দাবনে। বলে সব বলে সে তো অনেক দূর। বলে আমার সঙ্গে কোনো দূর টুর হবে না, তো ধরবো চলে যাব। আপনারা যাবেন বৃন্দাবনে? যারা যারা বৃন্দাবনে যাবেন সবাই হাত তুলুন, দেখি কারা কারা যাবে। ওরে সবাই বলুন, জয় জয় বৃন্দাবন লাল কি, জয় জয় বৃন্দাবন মাইয়া কি, জয় জয় রাধা রানী কি। চলে রে আমার মন, চলুন। যমুনার ধারে আমার মায়েদের হলুদ ধ্বনি হচ্ছে, বাবারা একদম নিস্তেজ। বাবাদের অবস্থা দেখো, দেখি বাবার একবার জোরে ধান না। নিতাই গৌর প্রেমানন্দে। আসল কথা হচ্ছে আমার বাবা কম তো, মায়েরা বেশি। বাবাদের টেনে টেনে আনতে পারোনি। সত্যানন্দ গাইছে মানে টেনে আনতে হয়, ছেড়ে রেখে আসা মানে এই করছে। তাই না? রেখে আসা মানে, আর নয় মার টেক্কা মার টেক্কা মার গোলাম, এই করবে তো। আর টেনে আনলে একটু হরিনাম কানে যাবে, ভিতরটা পরিষ্কার হবে। মধুর বৃন্দাবন যমুনা পুলে নে আমার, মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন, তমালের ধারে ধারে তমালের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি চলে রে আমার মন, চলে রে আমার মন, যমুনা পুলিনে আমার মধুর বৃন্দাবন,
চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালেরি বন তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় তারি মাঝে হরি বল হরি বল হো কৃষ্ণ রাধে রাধে নেচে বেড়ায় তারি মাঝে নেচে বেড়ায় হরে যশোদারে মদন মোহন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালেরি বন রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 बोल राधे 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 बोल बोल राधे बोल राधे 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 बोल রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে 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 राधे 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 রাধে राधे 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 जय जय श्री राधे আমার তোমরা খাওয়া দাওয়া করোনি তাহলে এত আসতে কেন মা তোমরা যদি ঝগড়া করো এ গ্রাম থেকে ও গ্রামে চলে যায় হরিনামের আওয়াজ কেউ ঝগড়া করে না বাবা আসতে আমা বৃন্দাবনে চলে গেছে চলে যাবে তো যাবে আপনারা কেউ বৃন্দাবনে গেছেন এখানে গিয়েছেন বাহ এই মা গিয়েছে আর কে এই বাবা গিয়েছে আর কেউ যায়নি রাধে রাধে হরে राधे 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 রাধে 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 राधे 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 আমার বৃন্দাবনে এক জায়গায় সোনার তাল গাছ আছে জানেন যেখানে সোনার তাল গাছ ওটা হলো জগৎ শেঠের বাড়ি আর জগৎ শেঠ খিচুড়ি প্রসাদ দিত 10,000 ভক্ত সেবা করে দুঃখী কৃষ্ণদাসকে নিয়ে ভগবান চলে গেছে নিয়ে গিয়ে গাছের তলায় দাঁড়িয়েছে দুঃখী কৃষ্ণদাস বলছে সর্বনাশ এত লোক আরে বন্ধু রে বলে কি হয়েছে বলে এত লোক সর্বনাশ বলে চুপচাপ থাক ওমা এদিকে জগৎ সেন সোনার তালায় খিচুড়ি নিয়ে মন্দিরে ঢুকেছে গ্লাসে জল দিয়েছে তুলসী পাতা দিয়েছে খিচুড়িতে তুলসী দিয়েছে ব্যাস পৈতাটা বার করেই নিবেদন করে দিয়েছে যেই মন্ত্রটা দিয়ে দিয়েছে ক্লিং কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল্লভ সাহা
কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা নিবেদন করে দিয়েছে। লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায় স্বাহা। ভজনেছ জনার্দন, ভজনেছ জনার্দন, ভজনেছ। হে ভগবান তুমি খাও। ও মা, জগৎ শেঠ যখন মন্দিরের ভিতরে পর্দা টেনে দিয়ে নিবেদন করছে, আর দুঃখী কৃষ্ণ, আর কৃষ্ণ তো গাছের তলায়। কৃষ্ণ বলছে আমাকে ছেড়ে দে। বলে ও ছেড়ে দেবো? বলে তুই আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? তুই কোথায় যাবি? বলে একজন ডাকছে, যেতে হবে। বলে 10,000 লোকের ভিতরে তুই কোথায় যাবি? কোথায় আমি গুলিয়ে যাব? তোকে খুঁজে পাবো না। কৃষ্ণ বলে তোকে খুঁজতে হবে না, আমি তোর খুঁজে নেব, তুই ছেড়ে দে। বলে ছেড়ে দে বললেই ছাড়বো? ওমা ধরে আছে। বলে ওরে ওরে আমার ডাকছে রে। দুঃখী কৃষ্ণদাস বলছে তোর ডাকলো, তুই শুনতে পেলি, আমি শুনতে পেলাম না। বলে তুই শুনতে পাসনি, আমার ডেকেছে। ও তো ভজনেছ জনার্দন করছে তো। ওমা দুঃখী কৃষ্ণদাস শুনবে না, ধরে আছে। আর কৃষ্ণ বলছে ছেড়ে দে। এক সময় হাতটা ছাড়িয়ে নি, কি সর্বনাশ! বন্ধু এত লোকের ভিতরে চলে গেল, ওকে আর খুঁজে পাবো? আমার দুঃখী কৃষ্ণদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে খুঁজে পাবো। আর এদিকে ভগবান, বাচ্চা ছেলে তো, একদম লোকের ভিতর থেকে গিয়ে মন্দিরের ভিতরে ঢুকে ও তো চোখ মুদ্রিত করে বলছে ভজনেছ জনার্দন, হে গোবিন্দ তুমি খাও। আর কৃষ্ণ বসে জগৎ শেঠ তাকিয়ে দেখে একটা 5 বছরের বাচ্চা ছেলে দিব্যি খিচুড়ি খেয়ে যাচ্ছে। জগৎ শেঠ বলে হ্যাঁ রে তুই কোথা থেকে ঢুকলি? বলে কেন ওই পর্দা ঠেলে? বলে এখানে ঢুকলি কেন? বলে তুমি ডাকলে। বলে আমি তোর ডাকিনি, আমি তোর ডাকিনি, আমি তো আমার গোবিন্দ কৃষ্ণের ডাকছি। কৃষ্ণ বলে তুমি যদি না ডাকো আমার কি জ্বালা আছে, তোমার এখানে ঢুকবো? তুমি না ডাকলে আমি ঢুকবো? বলে আরে মাথা আমার খারাপ করে দেবে রে। ওরে আমি তোর ডাকিনি রে, আমার মন্দিরে যে কৃষ্ণ আছে ওর ডাকছি, আর তুই ঢুকে গেছিস। দিলি তো প্রসাদটা খারাপ করে দিলি। এই কে কোথায় আছে? বলে বাবু এ প্রসাদ খারাপ হয়ে গেছে। কোথায় ছিল? ঢুকে গেছে। আমার থালাটা সরিয়ে রেখে বলে আর এক থালা আন। আমার তাড়াতাড়ি আর এক থালা দিয়েছে। বলে যা যা যা, তোর ডাকিনি, তুই চলে যা। আমার কৃষ্ণ সবে গেটের বাইরে গিয়েছে, এ ফের তুলসী পাতা দিয়েই আরম্ভ করেছে ভজনেছ জনার্দন। কৃষ্ণ বাইরে গিয়েছিল, ছুটে চলে আসছে। বলে এই 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 দাঁড়া, তুই আবার ঢুকে যাচ্ছিস? বলে ওই দেখো তুমি ডাকছো সেই জন্য তো আসছি। আমার জগৎ সেটা এখনো বুঝতে পারছে না ব্যাপারটা কি ম্যাজিক হচ্ছে। জগৎ সেট বলে আমি তো ডাকছি। বলে তুমি না ডাকলে আমি তোমার কাছে আসবো কেন? হ্যাঁ, তুমি যদি আমাকে না ডাকলে আমি তোমার কাছে আসবো কেন? জগৎ সেট বলে এ তো মহা বিপদের কাণ্ড। তার মানে তোর খুব খিদে লেগেছে না? বলে হ্যাঁ খিদে তো লেগেছে, কারণ বেলা কটা, খিদে লাগবে না? ও একজনকে ডেকে বলছে এর খুব খিদে লেগেছে, এক বলতে খিচুড়ি নিয়ে কোথায় আছে? বলে হ্যাঁ কোথায় নয়, আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমি খাবো না, আমার বন্ধুকেও দিতে হবে। আমার জগৎ সেট বলছে
একে আর এর বন্ধুকে কোথায় আছে নাকি, এ পূজা করতে দেবে না, ভগবানকে নিবেদন করতে দেবে না, তুমি আগে নিয়ে যাও। ভক্ত মনে মনে করছে আরে আরে, কৃষ্ণ ভক্ত মনে মনে করছে তোমার কাছে ভগবান গেল। কৃষ্ণ जिनका नाम है, अरे गोकुल जिनका धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जी का धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। परवर्ती दल रेडी हो जाए। कृष्ण जी का नाम है, गोकुल जी का धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। यशोदा जिनका मैया है, नंदो जिनका बप्पा है, यशोदा जी का मैया है, नंदो जी का बप्पा है। यशोदा जिनका मैया है, गोकुल नंदो जिसका बप्पा है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। 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 राधा जिनका जाया है, राधा जिनका जाया है, कृष्ण का नैया है, कृष्ण का नैया है। राधा जिनका जाया है, राधा जिनका जाया है, कृष्ण का नैया है, कृष्ण का नैया है। ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। ऐसा भगवान को बरंग बरंग प्रणाम। लुट लुट दोधी माखन खाओ, लुल्लुट धोधी माखन खाओ, लुट लुट दोधी माखन खाओ, लुल्लुट धोधी माखन खाओ। कृष्ण संग में धेनु चराओ, कृष्ण धुन में धेनु चराओ, कृष्ण संग में धेनु चराओ, शाखा संग में धेनु चराओ। ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। कृष्ण जिनका धाम गोकुल धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसा भगवान को बरंग बरंग प्रणाम है। जय जय नंद महाराज की, जय जय यशोदा मैया की, जय जय नंद लाला की, जय जय राधा रानी की। আনন্দ লাগছে তো, ভালো লাগছে? ও এবার কবে মরে যাবো তার কোনো ঠিক নেই, আর দেখা হবে না। সবার চরণে কোটি কোটি দণ্ডবোধ জানিয়ে আমার লীলা ঠেলা শেষ করব। পরবর্তী দল রেডি হয়ে গেছে, এবারে চলে যাই খিচুড়ি। ওমা ভগবানকে খিচুড়ি দিয়েছে, ভগবান হচ্ছে আমার বন্ধু। বন্ধু দেখেছেন, আমরা ভগবানকে ডাকতে চাই না, ভগবান তার ভক্তকে কত ভালোবাসে বলেন তো। হ্যাঁ, আমরা ভাবি তো। আজকের থেকে মায়েরা ভাবুন, সংসারের জন্য অনেক রান্না করেন, কোনোদিন গোবিন্দের জন্য রান্না করেন? আজকে রান্নাটা আমার গোবিন্দের সেবা হবে।
আর গোবিন্দের সেবার পরে ভক্তরা এসেছে, ভক্তরা পাবে ভেবেছেন কোনোদিন? না। মায়েরা যেদিনকে ভগবানের জন্য রান্না করবেন সেদিনকে নারী জন্ম শেষ হয়ে গেল। ভগবানের জন্য রান্না করবেন না। হরে কৃষ্ণ। ভগবানের জন্য রান্না করবেন না। স্বামী সংসার ছেলে মেয়ে বারবার জন্মাবেন, বারবার মরবেন। কখনো বড় লোকের বাড়ির বউ, কখনো গরিব লোকের বাড়ির বউ। সেই জন্য চেষ্টা করবেন ভগবানের রান্না কি করে করা যায়। সাধু হতে হবে, একাদশী করতে হবে, গলায় মালা পরতে হবে। মালা যদি না থাকে আমার থেকে নিয়ে নেবেন, আমার থেকে নিয়ে নেবেন আজকেই। আরে 40 টাকা দেবেন, অসুবিধা কোথায়? ভগবান ভক্তের খিচুড়ি দিচ্ছে, এখানে দাও। আর ভক্তরা ভগবানকে বাদ দিয়ে দুঃখী কৃষ্ণদাসকে দিচ্ছে। আর ভগবান বলছে কৃষ্ণদাস খাও। বলে তুই খাবি না? বলে তুই খাবি না? বলে খাবো, যেখানে ছিলাম সেখানে যাব না। ওমা দুঃখী কৃষ্ণদাসকে হাতে করে নিয়ে খিচুড়ির থালা নিয়ে বামনপাড়ার মন্দিরে গিয়ে হাজির। সেখানে বসে বসে ভক্ত আর ভগবান খিচুড়ি খেতে লাগলো। ভক্ত আরে ভগবানের মিলন হয়ে গেল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে